এই যে জব্দ লাগাইস ভাই দেখি সাড়ে চোদ্দ আছে। আরে মাথা তুই তো সেই কি অভিযোগ আছে এই হাসপাতালের বিরুদ্ধে? আমরা আজকে ঢাব নাজমুন্নাহার হাসপাতালে এসে আমরা একটু সংবাদের ভিত্তিতে আসলাম যে এখানে লাইসেন্সবিহীন তারা ব্যবসা করছেন। তো আমরা এসে যেটা দেখলাম যে তাদের আসলে হসপিটাল পরিচালনার কোনো লাইসেন্স নেই, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনবিহীন তারা ব্যবসা পরিচালনা করছেন। এছাড়াও আরও অনেকগুলি অ্যানোমালিজ আমরা এখানে পেলাম, যেমন উপস্থিত কোনো ডিউটি ডাক্তার আমরা এখানে এসে কাউকে পাইনি। তারপরে ওটির রুমটা আসলে স্বাস্থ্যসম্মত নয় এবং দুইটা রুম পাশাপাশি, মাঝখানে কানেক্টিং ডোর ওইখানে তারা রেখেছেন। ইভেন তারা বিভিন্ন ওটিতে ব্যবহৃত বিভিন্ন যে ওষুধগুলো সেগুলি ভায়ালটা ওপেন রেখে আবার পরবর্তীতে মাইক্রোপোর দিয়ে তারা এটা মানে সংরক্ষণ করছেন যেন পরবর্তীতে ব্যবহার করতে পারেন, যেটা মোটেই মানে পেশেন্টের জন্য স্বাস্থ্যকর নয়। এবং এখানে ভালো স্বাস্থ্যসম্মত লেবার রুম নেই এবং কোনো পোস্ট অপারেটিভ রুম নেই। তা আমরা যেটা দেখলাম এই অবজারভেশনের ভিত্তিতে আমরা দুইটা আইন, যেখানে তার লাইসেন্সবিহীন উনি ব্যবসা পরিচালনা করছেন সেটার জন্য আমরা তাকে মেডিকেল প্র্যাকটিশনার অধ্যাদেশে আমরা তাকে 5,000 টাকা জরিমানা করেছি। এবং যেহেতু অস্বাস্থ্যকর পরিবেশে তারা ব্যবসা পরিচালনা করছেন, যেটা রোগীদের প্রাণহানির জন্য একটা হুমকি স্বরূপ, সেজন্য আমরা তাকে ভোক্তা অধিকার আইনে 52 ধারায় তাকে এখানে 1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। দুটো আইনে তাদেরকে মোট 1,05,000 টাকা জরিমানা করা হয়েছে। বড় রকমের অভিযান হবে এবং এই অভিযানগুলো চলমান থাকবে। যারা এইভাবে অস্বাস্থ্যকর পরিবেশে তারা ডায়াগনস্টিক সেন্টার বা ক্লিনিক যারা পরিচালনা করছেন, তাদের জন্য একটা মেসেজ যে প্রশাসন, এই সিভিল সার্জনের কার্যালয়, র্যাব, পুলিশ সবাই মিলে আমরা সমবেতভাবে এই ধরনের ব্যবসার বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছি এবং এই ধরনের অভিযান আমরা অব্যাহত রাখব।